নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাশিস। বন্ধুরা, পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় একটি খুশির খবর। অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাস থাকলে আপনারা গভর্নমেন্ট পিটিটি দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইমাত্র। এখানে চাকরি প্রার্থীরা কর্মবন্ধু ও নাইট গার্ড পদে আবেদন করতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এই যে গ্রুপ ডি নিয়োগ করা হবে। তো আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদনের বয়স সীমা কত রয়েছে, বেতন কাঠামো কত দেওয়া হবে, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ আলোচনা করব বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। শুরু থেকে এন্ড তক আপনারা অবশ্যই দেখবেন, তবে আপনারা এক এক করে সব কিছু জানতে পারবেন বন্ধু। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। এর আগে আপনাদের বলি বন্ধুরা, যদি আপনারা এই চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন এমন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা, তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে আপনার লাইক শেয়ারটা অবশ্যই করবেন। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। অফিসিয়াল নোটিশ ওপেন করে নিয়েছি আপনাদের মোবাইল অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে নোটিশটি প্রকাশিত করা হয়েছে 16/7/2024 এবং মেমো নম্বর দেওয়া আছে 121। আগে আপনাদেরকে বলে দিই বন্ধুরা, এই যে গ্রুপ ডি নিয়োগ করা হবে, তো এই গ্রুপ ডির জন্য যেটা নেম অফ পোস্ট রয়েছে সেটা আপনাদের নাইট গার্ড এবং কর্মবন্ধুতে নিয়োগ করা হচ্ছে। নাইট গার্ড স্টাফের জন্য আপনাদের 64 বছরের মধ্যে হতে হচ্ছে বন্ধুরা। 64-র বেশি যদি থাকে আপনাদের, 65-66 থাকলে আপনারা আবেদন করতে পারবে না। এবং কর্মবন্ধুর জন্য এজ যেটা চাওয়া হয়েছে সেটা 18 থেকে 64-র মধ্যে থাকতে হচ্ছে বন্ধুরা, যেটা 1/7/2024 অনুযায়ী আপনাদের হতে হচ্ছে। আপনারা ক্যালকুলেশন করে দেখবেন। এইখানে যেটা বলা হয়েছে কোয়ালিফিকেশন নাইট গার্ডের জন্য রয়েছে মাস্ট সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক হতে হচ্ছে, তার সঙ্গে আপনাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, সঙ্গে আপনাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে। বেসিক কম্পিউটার মানে আপনারা জানতে পারছেন বন্ধুরা, এক্সেল অথবা MS ওয়ার্ড, এইসব যদি নলেজ থাকে, আপনাদের 6 মাসের কোর্স করা থাকে, তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন নাইট গার্ড স্টাফের জন্য। এবং 2 নম্বরে আপনাদের বলা হয়েছে কর্মবন্ধুর জন্য আপনাদের মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, আপনাদের ভারতের নাগরিক হতে হচ্ছে। 2 নম্বরে আপনাদের ক্লাস 12-এ পাস থাকতে হচ্ছে। আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটা উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এবং 3 নম্বরে বলা হয়েছে মাস্ট প্রসেস গুড দ্য ফিজিক্যাল। তো বন্ধুরা, আপনাদের শরীরে স্বাস্থ্য থাকা দরকার, সুস্থ স্বাস্থ্য দরকার বন্ধুরা। এইখানে আপনাদেরকে বলে দিই বন্ধুরা, যেটা আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেটা আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রামে পেয়ে যাবেন বন্ধুরা। টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে নিয়ে আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন। তো সবথেকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মে নাইট গার্ড এবং কর্মবন্ধু অ্যাপ্লিকেশন পোস্ট দেওয়া আছে। এইখানে আপনাকে টিক করতে হবে। যে পোস্টে আপনাদের আবেদন করবেন সেই পোস্টে আপনারা উপরে একটা টিক দিয়ে দেবেন, ঠিক আছে? ওকে, এইখানে আপনারা টিক দিয়ে দেবেন। যেটা পোস্টে আপনাদের নির্বাচন করবেন সেইটা আপনারা দিয়ে দেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ফটো লাগছে। এখানে আপনাকে রিসেন্ট পাসপোর্ট সাইজের একটা ফটো দিয়ে দিতে হবে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল নেম ক্যাপিটাল লেটারে আপনার দিতে হচ্ছে, বড় বড় হাতের আপনারা লিখবেন ক্যাপিটাল লেটারে একটা আপনার নামটা, আবেদনকারীর নামটা। তারপরে আপনি ফাদার্স নেম দিবেন। পারমানেন্ট অ্যাড্রেস, আপনার পুরো পারমানেন্ট অ্যাড্রেসটা ফিল করতে হচ্ছে। নেক্সট 4 নম্বরে আপনাদের হচ্ছে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস। যদি আপনাদের আলাদা থাকে পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস, তাহলে আপনারা ফিল করবেন। অথবা যদি আপনাদের সেম থাকে তো আপনারা ওই সেমটা লিখে দেবেন বা ডু লিখে দেবেন। 5 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনার দিতে হবে বন্ধুরা, যেটা আপনাদের মাধ্যমিকে অথবা যদি আপনাদের 8 পাস করে থাকেন তো 8 পাসের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থে আপনারা দেবেন। এইখানে দেখতে পাচ্ছেন সেক্স মেল এবং ফিমেল থাকলে ফিমেলস দেবেন, আর মেলের কাছে মেলের টিক দিবেন, ঠিক আছে? এইখানে আপনি দেখতে পাচ্ছেন রিলিজিয়নটা আপনি দিবেন। ন্যাশনালিটি আপনি দিবেন বন্ধুরা। ডোমিসাইল দিবেন এইখানে। এবং এইখানে যে আপনার কাস্ট রয়েছে সেইখানে আপনি টিক দিবেন। জেনারেলের কাছে জেনারেল, এসসির কাছে এসসি, এসটি থাকলে এসসি, এসটি, ওবিসি থাকলে ওবিসি, এইভাবে আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে আধার কার্ডের মেনশন করতে হচ্ছে, আধার কার্ড বা অথবা আপনি ভোটার কার্ডের যে কোনো একটি আপনি নাম্বারটা দিয়ে দেবেন। ইমেল নাম্বার আপনি দিবেন বন্ধুরা, যেটা আপনার পাশে এখন ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটাই দিবেন আপনারা। যদি আপনাদের নিজের ইমেল আইডি থাকে না, তাহলে আপনাদের ঘরের কারো থাকলে আপনি দিতে পারেন। এইখানে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বার আপনার দিয়ে দিচ্ছেন বন্ধুরা। নিচে আপনারা এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেই সিরিয়াল বাই সিরিয়াল আপনারা দিবেন, যেটা যেটা থাকছে সেটা আপনারা দিয়ে দিচ্ছেন। ইয়ার পাসিংটা দিবেন, স্কুল, বোর্ড এবং ইউনিভার্সিটি যেটা রয়েছে সেগুলো আপনারা সারি সারি দিয়ে দেবেন। সাবজেক্ট টাকেন্ড দিবেন,
ফুল মার্কস কী রয়েছে সেইটা আপনারা দেবেন, মার্ক অপেন্ডেন্ট দেবেন, পার্সেন্টেজটা আপনারা মেনশন করতে হবে। 16 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন 16 নম্বর কলমে দেওয়া আছে এক্সপিরিয়েন্স আপনারা দেবেন বন্ধুরা। এখানে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সটা অবশ্যই আপনারা দেবেন, এক্সপিরিয়েন্স যদি থাকে না তাহলে আপনারা ছেড়ে দেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসক্লেশনটা দেওয়া আছে, ডিসক্লেশনের পরে আপনার ডেট, প্লেস এবং সিগনেচারটা আপনার অ্যাপ্লিক্যান্ট আবেদনকারীর আপনার সিগনেচারটা এখানে দিতে হচ্ছে। এই আবেদনপত্রের সঙ্গে আপনাদেরকে কী ডকুমেন্ট আপনাদের দিতে হবে বন্ধুরা। তো এইখানে 5 নম্বরে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটার সঙ্গে আপনাদের বায়োডাটা একটা দিতে হবে বন্ধুরা। বায়োডাটা আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে জেরক্স কপি আপনাদেরকে দিতে হচ্ছে, এবং আপনাদের যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট আপনাদেরকে জেরক্স কপি করে নিয়ে একটা আপনাদেরকে জেরক্স কপি করে নিয়ে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে আপনাদেরকে দিতে হচ্ছে বন্ধুরা। দেওয়ার ডেটটা যেটা রয়েছে 2/8/2024 ফ্রাইডের মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। 5টার মধ্যে বন্ধুরা আপনারা আবেদন করতে পারছেন। 2/8/2024 লাস্ট ডেট যেটা রয়েছে শুক্রবার। আর আপনারা সানডে হলিডে রয়েছে, এই সানডে স্যাটারডে আপনারা জমা করতে পারছেন না। আপনারা সোম থেকে শুক্রবারের মধ্যে আপনারা আবেদন করবেন, যেটা লাস্ট ডেট রয়েছে 2/8/24। এই যে আপনারা আবেদন করবেন সেটা আপনাদের ড্রপ বক্সে ডাইরেক্ট আপনাদেরকে আবেদন করতে হচ্ছে, কোনো বাই পোস্ট বা আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না। ডাইরেক্ট আপনারা হাতে আপনারা আবেদন করবেন বন্ধুরা ড্রপ বক্সে। ওইখানে একটা অফিসে আপনার ড্রপ বক্স পাবেন, ওই ড্রপ বক্সে আপনাকে দিয়ে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অফিসটা রয়েছে দ্য অফিস অফ প্রিন্সিপাল, ধর্মেন্দা, গভর্নমেন্ট PTTI ভিলেজ পোস্ট, ধর্মেন্দা পোস্ট, পুলিশ স্টেশন, নাক্সিপাড়া, ডিস্ট্রিক্ট নডিয়া, পিন নম্বর 741138। এই অ্যাড্রেসে আপনাকে যেতে হবে বন্ধুরা, আর ডাইরেক্ট আপনাদেরকে ড্রপ বক্সে দিয়ে আসতে হবে। এইখানে বলা হয়েছে আপনারা যদি অ্যাপ্লিকেশন সময়ের মতো যদি আপনারা দেননি তাহলে আপনাদের রিজেক্ট করা হবে, অ্যাকসেপ্ট করা হবে না। এইখানে বলা হয়েছে বন্ধুরা, নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ ইন্টারভিউ লিস্টে আপনাদেরকে ক্যান্ডিডেটের পাবলিশ যেটা করা হবে সেটা আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইখানে আপনার টার্ম অফ কন্ডিশনটা দেখতে পাচ্ছেন। টার্ম অফ কন্ডিশনে বলা হয়েছে কি আপনাদের এঙ্গেজমেন্ট যেটা হবে সেটা আপনাদের টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল হচ্ছে বন্ধুরা। তো কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি আপনাদের চুক্তির মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এই যে নিয়োগটা হবে সেটা আপনাদের 364 দিনের জন্য আপনাদের নিয়োগ হচ্ছে বন্ধুরা। আপনাদের চাকরি থাকছে 364-র মধ্যে আপনাদের দিনের জন্য আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। আর বিশেষ কিছু বলা হয়নি বন্ধুরা। আপনারা আবেদন করবেন 2/8/2024 5টার মধ্যে আপনারা আবেদন করবার লাস্ট ডেট রয়েছে। এই নোটিশটি পাবলিক করা হয়েছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ধর্মেন্দা গভর্নমেন্ট PTT ইনস্টিটিউট, পোস্ট ধর্মেন্দা, ডিস্ট্রিক্ট নডিয়া। এই নডিয়া ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। পিনকোডটা আপনারা নোট করে রাখবেন। এই জায়গায় আপনাকে ড্রপ বক্সে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের পুরো ডকুমেন্টটা আপনারা সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আপনাদেরকে যদি কিছু ইনফরমেটিভ লাগেছে তো আপনারা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যদি আপনারা এই চ্যানেল প্রথমে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন। তো আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সাথে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।